أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান তাবারক ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে সূরাতুল আসর তেলাওয়াত করার তৌফিক এনায়েত করেছেন। কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। তো এই সূরাটা যদি নিয়ে আমরা পর্যালোচনা যদি আমরা করি, এই সূরাটি নিয়ে যদি আমরা ডিসকাস করি, অ্যানালাইসিস করি, ডেসক্রিপশন করি, কনভারসেশন করি, গবেষণা করি, ফিকির করি, তাহলে এর অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব রয়েছে সূরাতুল আসরের মধ্যে। ইন দ্য ভেরি বিগিনিং অব দ্য সূরা, এই সূরার শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? সূরাতুল আসর, আসরের কসম খেয়েছেন। অল আসর, আসর শব্দের আবিধানিক অর্থ হলো সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, টাইম, ইংলিশে বলা হয় টাইম। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এত জিনিস থাকতে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আসরের কসম, সময়ের কসম কেন আল্লাহ তাআলা খেলেন? তার কারণ কি? তার কারণ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, গবেষণা করে আমাদেরকে বের করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খেয়েছেন। তার কারণ হলো যে পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের জন্য সময় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। সময়ের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সেই জন্য আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই সময়, হায়াতের জিন্দিগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আমি সর্বপ্রথম হায়াতকে সৃষ্টি করেছি এবং মৌত সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হায়াতু লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেছেন আমি সর্বপ্রথম হায়াত এবং মৌতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমাদের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো হায়াত, সময়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এবং সময় যে এত গুরুত্বপূর্ণ যে এই সময়ের আসরের তাফসির করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই তাফসির খুঁজতেছেন যে আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেলেন, এর কি এত দাম, এর কি এত গুরুত্ব রয়েছে। এইভাবে উনি টেনশন করতে করে, চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘোরাফেরা করতেছে। এর ভিতরে দেখে যে একজন বরফ বিক্রেতা, সে বলতেছে যে কে আসো, কোথায় আসো, তাড়াতাড়ি আমার বরফ ক্রয় করো। মুহূর্তের ভিতরে আমার বরফ শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। যদি আমার বরফ যদি গলে শেষ হয়ে যায় তাহলে আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি মাহরুম হয়ে যাব, আমি মারা যাব, আমার পুঁজি শেষ হয়ে যাবে। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেন যে আমি ওই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরাতুল আসরের এই সময়ের কসম খেয়েছেন আল্লাহ তার তাফসির আমি খুঁজে পেয়েছি। যে উনি কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন, মেটাফরিক করেছেন যে আজকে আমাদের জীবনটাও এই বরফের মতো, টুকরার মতো। বরফের টুকরা যেমন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের জীবন থেকে আমাদের হায়াত, সময়ও আমাদের জীবনের নির্ধারিত সময় আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরে। সেই জন্য সময় থাকতে আমাদেরকে পরকালের যে পাথে আমরা অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন অল আসর, সময়ের কসমকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করার পরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করার পরে আল্লাহ তাআলা জানায় দেন, বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সব মানুষ, অল দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। উইদাউট ফোর কাইন্ডস, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর এই চার শ্রেণীর লোক হলো, এক নাম্বার শ্রেণী হলো যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করার মতো বিশ্বাস করে।
ও আমিলা সলে এবং নেক কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ যারা করে, ওয়াতাওয়াসাউ বিল হক এবং হকের উপদেশ দেয়, হকের দাওয়াত দেয়, হক প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যারা কি করে সবর, ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণের দাওয়াত দেয়, মানুষদেরকে বলে তোমরা ধৈর্য ধারণ করো। নিজে ধৈর্য ধারণ করে বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়লে যে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর লোক ছাড়া আর পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সুতরাং আমাদেরকে এই চারটা কাজ করতেই হবে। যদি আমরা বিপদ থেকে, আমরা যদি ক্ষতিগ্রস্ত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের এই চারটা কাজ, আমাদের এই 4 অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে, 4টি কর্মকাণ্ড আমাদের করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হলো ঈমান। ঈমান আনতে হবে। যেভাবে ঈমান এনেছিল সাহাবা আজমাইনরা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিল, ওইভাবে ঈমান আমাদেরকে আনতে হবে। এবং ঈমান আনার পরে যত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, ভালো আমল, সমস্ত ভালো কাজগুলি আমাদেরকে করতে হবে। আর তার নামই হলো নেক আমল। এই নেক আমল আমাদের করতে হবে, আমলে সলে করতে হবে এবং সৎ কাজ করতে হবে এবং হকের দাওয়াত দিতে হবে, হক প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। যেমন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমি জীবন গঠন করব এবং অন্যকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার জন্য কাজ করতে হবে, উপদেশ দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে, হক প্রতিষ্ঠিত করতে হবে, বাতিলকে ধ্বংস করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, ভালো করার জন্য। সুতরাং তোমরা কি করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো। তো আমাদেরকে, আমরা যদি উত্তম মানুষ হতে চাই, আমরা যদি উত্তম উম্মত হতে চাই, আমরা যদি আল্লাহর যদি পিওর বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। যেমন নবীরা, রসুলরা, পয়গম্বররা এই কাজগুলি করেছেন। যত বাধা এসেছে, যত অত্যাচার এসেছে, যত জুলুম এসেছে, যত নির্যাতন এসেছে, কোনো অত্যাচার নির্যাতনের তারা পরোয়া করে নাই। তারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তারা আল্লাহর হককে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে গেছেন। তো আমাদেরকেও যেন, আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্য এবং হকের দাওয়াত দিতে পারি, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক এনায়েত করুন সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।